আজকে যে কাস্ট সিস্টেম নিয়ে কথা হচ্ছে, কংগ্রেস কাস্ট সিস্টেমের কথা তুললেন, কিন্তু এটা আমাদের মাথায় রাখতে হবে তাদের গুরু মহাত্মা গান্ধী নিজেই কাস্ট সিস্টেমকে সমর্থন করতেন। মহাত্মা গান্ধী সেই মানুষ যিনি মন্দিরে দাঁড়িয়ে কোরআন পাঠ করতেন কিন্তু কোনোদিন মসজিদে দাঁড়িয়ে গীতা পাঠ করেননি। সেই মহাত্মা গান্ধী যিনি আম্বেদকরের সাথে কি কাজ করেছিলেন আমরা দেখেছি। সেই কংগ্রেস সেই মহাত্মা গান্ধী যে বন্দে মাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত হতে দেয়নি, সেই মহাত্মা গান্ধী যিনি বি আর আম্বেদকরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। আপনারা সেই কংগ্রেস যে বি আর আম্বেদকরকে অস্পৃশ্য বলে ঘৃণা করতেন। হিন্দুদের হয়ে কথা বললে প্রথমে যাব, তোমায় দিয়ে শুরু করবো। অরিত্র, আপনার কি মনে হয় একটা স্ট্র্যাটেজি দিলীপ ঘোষ গতকাল বললেন এই কিশলয়ের অগ্নিবাণ অনুষ্ঠানে যে বিজেপি এইবার হিন্দুত্ব ইস্যুতে ঝাঁপাবে, এটা আমাদের ইস্যু, সেটা তাদের ইস্যু হতে পারে, মানুষ ভোট দেবেন কিনা মানুষের বিষয়। তার পাল্টা আক্রমণ কি উত্তর হতে পারে? তার পাল্টা তোষণ কি উত্তর হতে পারে? যদি সত্যি তাই হয় সেটা কি কাজে দেবে, কি মনে হয়? দেখুন, আমার দুটো তিনটে অবজারভেশন রয়েছে। প্রথম অবজারভেশনটা হচ্ছে যে এই বছরের ভোটটা খুব ডেলিবারেটলি দুটি দলই তারা কিন্তু একদম ধর্মের ভিত্তিতেই হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গাতে আপনি যদি দেখেন যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছে এরকম কথা, বিরোধী দলনেতাকে যখন সাসপেন্ড করে দেওয়া হলো যে যদি মুসলিমরা আক্রমণ করে আপনারা সামাল দিতে পারবেন। তো তার মানে দুটো দল তারা স্পেসিফিক্যালি কমিউনাল অ্যাঙ্গেলে ভোট করছেন এবং করাচ্ছেন, এবং এটা আমার হিসেবে একটা ডেঞ্জারাস দিকে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে যেভাবে বাংলায় দুটো মানে কমিউনিটি যদি আলাদা হয়ে যায় এবং আমাদের সম্প্রীতি যদি নষ্ট হয়, সেটা কিন্তু খুব ক্ষতিকারক হয়ে যাবে। এবং একটা রায়টের পরিস্থিতি যদি তৈরি হয়ে যায়, তাহলে হিন্দু ভোট কনসলিডেটেড হয়ে গেলে কিন্তু আলটিমেটলি বিজেপি লাভবান হবে। আমার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিকটা খুব একটা রিস্ক নিতে চাইছেন না বলে একটু ব্যালেন্সে খেলছেন। এবং দ্বিতীয় কথাটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে আর কোনো উপায় আছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে এই যে এতদিন ধরে উন্নয়ন, উন্নতি, কাজ বাজ এইগুলো নিয়ে যা যা কথা বলেছেন সেগুলো অধিকাংশ ক্ষেত্রেই ফুলফিলড হয়নি। অমুক ব্যবসা আসবে, তমুক ইন্ডাস্ট্রি হবে, অমুক ডবল চাকরি দেবো, এত টিচার নিয়োগ করব, একের পর এক মামলা মোকদ্দমা হয়েছে। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবকটা মন্ত্রণালয়ের এগেনস্টে কোনো না কোনো কোর্টে কোনো না কোনো মামলা রয়েছে এবং অল রিলেটেড টু করাপশন। ফলে এইবারে আর ওই উন্নয়ন, চাকরি বাকরি, খাদ্য, বস্ত্র, বাসস্থান এই গল্পটা আর চলছে না। তো সেই কারণে ডিরেক্টলি একদম পলিটিক্সে লাস্ট অস্ত্র হচ্ছে ধর্ম। ধর্মকে অরিত্র, আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে বাকিদের কাছে যাওয়ার আগে। ধর্ম ইস্যু আপনি বলছেন, কিন্তু যদি হিন্দু ধর্ম এই শব্দটা, এটা তো কোনো অপরাধ নয় কেউ বলা যে আমি হিন্দুদের হয়ে কথা বলবো, আমি হিন্দুদের উপর আক্রমণ হলে কথা বলবো, সেটা বলা তো কোনো অপরাধ নয়। বিজেপি যদি এই ইস্যুটা নিয়ে ঝাঁপায় তাহলে এটাকে কমিউনাল বলা হচ্ছে কেন? হিন্দুদের ওপর আক্রমণ হলে, হিন্দুদের কোণঠাসা হলে বিজেপি কথা বলবে, এটা তারা স্পষ্ট জানাচ্ছে। এর মধ্যে ভুল কোথায় আছে? না, এর মধ্যে কোনো ভুল নেই। দেখুন, গন্ডগোলটা হয়ে গেছে কোথায়? প্রথম কথাটা হচ্ছে যে কেউ যদি, আমি নিজে একজন হিন্দু এবং আমি হিন্দুদের সুরক্ষার জন্য কথা বলেছি আগেও, বাংলাদেশ ইস্যুতে বারবার বলেছি, আমার এখানে যদি কিছু হয় আমি অবশ্যই হিন্দুদের হয়ে কথা বলবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কত বড় হিন্দুতে সেটা প্রমাণ করবার জন্য বিধানসভায় দাঁড়িয়ে বলতে হয়েছে যে আমি ব্রাহ্মণবাড়ির সন্তান। এবার তার মানেটা হচ্ছে যে এখানে আইডেন্টিটি ক্রাইসিস একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনীতিটা হচ্ছে বিহাফিজমের রাজনীতি। আপনি যদি মনে করেন যে তোষণের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম কমিউনিটির ভালো করেছেন, আমার কনক্লুডিং রিমার্ক এটাই যে আপনি যদি ডেটা ভেরিফাই করেন দেখবেন অধিকাংশ জায়গায় মুসলিম কমিউনিটির মানুষজন বিলো দ্য পভার্টি লাইন রয়েছে। তাদের অধিকাংশ জায়গায় সরকারি যে জায়গাগুলোতে ওবিসি মামলা হওয়ার আগে মুসলিমদের রিক্রুট হওয়ার কথা, সেই রিক্রুট গুলো হয়নি। শুধু খারিজি মাদ্রাসা তৈরি করে তো একটা কমিউনিটির উন্নতি করা যায় না। কমিউনিটির উন্নতি করতে গেলে তাদেরকে বিজ্ঞান, তাদেরকে সুস্বাস্থ্য, সুশিক্ষা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি কাজ করছে না, তাই কি এবার আক্রমণের রাজনীতি? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।